সোনালী আঁশখ্যাত পাট উৎপাদনে বিশ্বে আমরা বাংলাদেশ দ্বিতীয় এবং পাটজাত পণ্য রপ্তানিতে বিশ্বে প্রথম। তো বন্ধুরা, ভুলে যায় না যে এই পাট কিন্তু আমাদের সারা বিশ্বের কাছে বাংলাদেশকে চিনিয়েছেন। এজন্য এই পাটকে সোনালী আঁশ বলা হয়। আর তাই এই পাট শিল্পের গুরুত্ব আমাদের এই বাংলাদেশে অনেক রয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা জেলাসহ প্রায় সকল জেলাতেই কম বেশি পাট উৎপাদন হয়। সাধারণত চৈত্র মাসে পাটের বীজ বপন করা হয় এবং আষাঢ় মাসে বন্যার পানি যখন নতুন পানি আসে তখন এই পাটগুলোকে কেটে জাগ দেওয়া হয়। আমাদের এই গ্রামীণ পরিবেশে পাট আসলে একটি শিল্পের মতো। পাট জাগ দেওয়া থেকে শুরু করে, পাট থেকে আঁশ ছাড়ানো থেকে শুরু করে পুরো পরিবারের, যে পরিবারে পাট লাগানো হয় দেখা যাচ্ছে সেই পরিবার তো এই আঁশ ছাড়াই, পাশাপাশি গ্রামের ওই আশপাশের অনেক লোকজন এই পাট একসঙ্গে পাটের আঁশ ছাড়ায় এবং কালের বিবর্তনে পাট তার হারিয়েছে সেই পূর্বের নাম। আমরা এখন গোল্ডেন আঁশ, এই গোল্ডেন আঁশখ্যাত এই পাটকে আর সেইভাবে চিনি না, কিন্তু আসলে এটা নিয়েও আছে আমাদের দেশে অপার সম্ভাবনা। আমাদের দেশ যেহেতু এখনও পাট উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, তাই আমরা চাই যে আমাদের দেশে পাট শিল্প আবার প্রসিদ্ধ পাক, এখান থেকে আমাদের অর্থনৈতিক আরও উন্নত হোক, আমাদের দেশের কৃষি আরও বিপ্লব সাধিত হোক, আমরা এটা চাই। যথাযথ কর্তৃপক্ষ যদি তারা সুদৃষ্টি দেয়, আমার মনে হয় এই শিল্পটাকে অনেক গুণ আগায় নিয়ে যাওয়া সম্ভব। কারণ সারা পৃথিবীতে পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা আছে। সেক্ষেত্রে আমাদের দেশের যে পাটকলগুলো আছে সেগুলো চালু করা এবং নতুন নতুন ইকুইপমেন্ট নিয়ে এসে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা, বিশ্ববাজারে যাতে এই প্রোডাক্টগুলো রপ্তানি করা সম্ভব হয়, সেই দৃষ্টি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়রা দেন, তাহলে আমার বিশ্বাস আমাদের সেই পুরাতন সোনালী আঁশকে আবার নতুন রূপে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। আমরা যতদূর জানি যে আমাদের দেশে পাট শিল্প ধ্বংস, পাশাপাশি আমাদের পাশে আর একটা রাষ্ট্রে সেই পাট শিল্পে তারা ব্যাপকভাবে উন্নয়ন করে ফেলেছে। তো কোনো রাজনীতি নয়, কোনো দুর্নীতি নয়, কোনো কিছুই নয়, আমরা কোনো কিছুই বুঝি না। আমরা চাই একটি সুন্দর রাষ্ট্র, আমরা এই রাষ্ট্রের সেই আমাদের সোনালী আঁশকে ফিরিয়ে নিয়ে আসা হোক। এটা হচ্ছে আমাদের সাধারণ কৃষকের পক্ষে থেকে আমাদের এটা জোরালো দাবি যে এই পাট, আমাদের যে সোনালী আঁশ, সেটা আমাদের কাছে সোনালী আঁশ আবার ফিরে আসুক। অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা সবাই জানিয়েছে যে আমাদের এই সোনালী আঁশকে আবার ফিরিয়ে নিয়ে আসার কথা। তার যে পূর্বের রূপে সে আবার আবির্ভূত হতে চায় এই বাংলার বুকে, এই আশা, এই প্রত্যাশা নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা লাইক, কমেন্টস করবেন, কেমন লাগলো জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।